তো বন্ধুরা, তোমরা জানো গত মৌসুমে আইএসএল এর লিগ শিল্ড জিতে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু এই মৌসুমে এসিএল 2 এ নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। যেখানে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল তারাও যদি এসিএল 2 এর বাছাই পর্বের ম্যাচে জয়লাভ করতে পারত, তাহলে কিন্তু মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল তারাও কিন্তু এসিএল 2 এ নিজেদের জায়গাটা পাকা করে নিতে পারত। তবে ইস্টবেঙ্গল যেহেতু গত পরশুদিন আলতান আইসারের বিরুদ্ধে ম্যাচ হেরে গেছে, সেহেতু এই মরশুমে এসিএল 2 এ ভারতীয় দল হিসাবে শুধুমাত্র মোহনবাগান তারাই কিন্তু ভারতকে রিপ্রেজেন্ট করতে চলেছে। তো বেশ কিছুদিন আগেই ঘোষণা হয়ে গেছিল এসিএল 2 এ মোহনবাগান তারা তৃতীয় পটে জায়গা করে নিয়েছে, এবং সেই সময় মোহনবাগানের সম্ভাব্য প্রতিপক্ষ দলও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তবে সরকারিভাবে এএফসির পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো এই মরশুমে মোহনবাগানের এসিএল 2 এর প্রতিপক্ষ দলগুলি কোন কোন দল হলো। তো মোহনবাগান তারা কিন্তু এসিএল 2 তে তারা ওয়েস্ট জোন থেকে অংশগ্রহণ করতে চলেছে, এবং মোহনবাগানের পাশাপাশি আরও 15টা দল অর্থাৎ ওয়েস্ট জোন থেকে মোট 16টা দল তারা অংশগ্রহণ করতে চলেছে এসিএল 2 এ, এবং এই 16টা দলকে মোট 4টে গ্রুপে কিন্তু বিভক্ত করা হয়েছে। তো যাই হোক, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এই মরশুমে তারা ঘরোয়া টুর্নামেন্টগুলির পাশাপাশি এশিয়া মঞ্চেও কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য তারা অন্যতম শক্তিশালী দল গঠন করে ভারতীয় ফুটবলে চমক দিয়েছে। যেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এ লিগের অন্যতম সেরা গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে তারা কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে, নিজেদের দলের আপফ্রন্টকে আরও বেশ খানিকটা শক্তিশালী করে তোলার জন্য। এবং এর পাশাপাশি দলের ডিফেন্স পজিশনকে শক্তিশালী করার জন্য টম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজের মতন দুই দৈত্যাকার বিদেশি ডিফেন্ডারকেও কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। এবং দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করে তোলার জন্য গত মরশুমে এশিয়া মঞ্চে মুম্বাই সিটি এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা ভারতীয় মিডফিল্ডার আপুইয়াকেও নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু বরাবরই নজর এশিয়া মঞ্চে ভালো ফলাফল করা, আর সেই কারণেই এশিয়া মঞ্চে এবার ভালো ফলাফল করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু দল গঠনে কোনোরকম ফাঁক ফোকর রাখেনি। তো যাই হোক, আজ বেলা 12:30 থেকে এসিএল 2 এর ড্র ছিল, যেখানে মোহনবাগানের পাশাপাশি আরও সমস্ত দলগুলির কিন্তু গ্রুপ নির্ধারিত হয়েছে আজকেই। তো ঠিক সেই মতনই পট 3তে মোহনবাগানের প্রতিপক্ষ যে 3টি দল সুযোগ পেয়েছে, সেই 3 দল হচ্ছে আল ওয়াকরা এফসি, ট্র্যাক্টর এফসি এবং এফসি রাফসান। তো এই 3টে দল এবং প্লাস মোহনবাগান, তো এই 4টে দল কিন্তু গ্রুপ এতে পড়েছে, আর এই গ্রুপ এতেই কিন্তু রয়েছে মোহনবাগান। তো এবার যদি মোহনবাগানের প্রতিপক্ষ এই 3 দলকে নিয়ে আলোচনা করা যায়, তো সর্বপ্রথম আলোচনা করা যাক আল ওয়াকরা এফসিকে নিয়ে। তো এই আল ওয়াকরা এফসি তারা হচ্ছে কাতার স্টার্স লিগের একটা টিম, মানে কাতারের ফার্স্ট টায়ার লিগের টিম কিন্তু হচ্ছে এই আল ওয়াকরা এফসি, যাদের বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 173 কোটি টাকা। তো এই দলটাতে ফরেন প্লেয়ার রয়েছে 12টা এবং ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে 8টা। তো এই টিমটা দুবার কাতার চ্যাম্পিয়নশিপ জিতেছে, এর পাশাপাশি দুবার কাতার লিগ চ্যাম্পিয়নও কিন্তু হয়েছে, এবং 4বার তারা কাতারি সুপার কাপ জিতেছে, এবং এর পাশাপাশি তারা একবার কাতারি স্পোর্টস কাপ কিন্তু জিতেছে এই আল ওয়াকরা এফসি। তো এবার দ্বিতীয় দলটা হচ্ছে ট্র্যাক্টর এফসি। তো এই ট্র্যাক্টর এফসি তারা হচ্ছে পার্সিয়ান গালফ প্রো লিগের ক্লাব, মানে ইরানের ফার্স্ট টায়ার লিগের ক্লাব হচ্ছে এই ট্র্যাক্টর এফসি, যাদের বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 114 কোটি টাকা। তো এই ট্র্যাক্টর এফসি দলে 3 জন বিদেশি প্লেয়ার রয়েছে এবং 4 জন ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে। তো এই ট্র্যাক্টর এফসি তারা 2013-14 মরশুমে এবং 2019-20 মরশুমে তারা ইরানিয়ান কাপ জিতেছে, এবং মোহনবাগানের প্রতিপক্ষ হিসাবে তৃতীয় দল রয়েছে রাফসান কুলব। তো এই রাফসান কুলব তারা মেনলি তাজিকিস্তানের ফার্স্ট টায়ার লিগের ক্লাব, এবং এই ক্লাবটার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 11.8 কোটি টাকা, এবং এই টিমে ফরেন প্লেয়ার রয়েছে 8টা এবং ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে 3টে। তো এই দলটা 2011-12 এবং 2012-13 মরশুমে তাজিকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এর পাশাপাশি দুবার তারা কিন্তু তাজিকিস্তান কাপও উইনার হয়েছিল। তো এই আল ওয়াকরা এফসি, ট্র্যাক্টর এফসি এবং রাফসান কুলব এই 3টি দলই কিন্তু হচ্ছে মোহনবাগানের প্রতিপক্ষ দল, এবং এই 3টি দলের মধ্যে আল ওয়াকরা এফসি এবং ট্র্যাক্টর এফসি এই দুটো দলই কিন্তু বেশ কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য। এক কথায় বলতে গেলে মোহনবাগানের প্রতিপক্ষ 3 দলই কিন্তু বেশ কঠিন হতে চলেছে মোহনবাগানের এসিএল 2 এর মঞ্চে। তখন এটাই দেখার বিষয় হবে এই 3 দলকেই হারিয়ে মোহনবাগান গ্রুপ এ থেকে তারা চ্যাম্পিয়ন হতে পারে নাকি। তো মোহনবাগানের জন্য এটা কিন্তু বেশ কঠিন একটা লড়াই হতে চলেছে। তো আশা করবো মোহনবাগান দল তারা এসিএল 2 এ ভালো একটা ফাইট দেবে বিপক্ষ দলের বিরুদ্ধে। তো যাই হোক বন্ধুরা, মোহনবাগানের গ্রুপটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।